গান তো এরকম একটা জিনিস যে মন থেকে মনে যায়। হাদির জন্য সবার একটা কষ্ট ছিল, বেদনা ছিল, ক্ষোভ ছিল। আমি গাওয়ার সময় আমার গর্জন দিতে ইচ্ছা করে। আপনার কোনো দর্শক শ্রোতা তারা এটিকে ভালোভাবে নিচ্ছে না। এই বিষয়ে যিনি বয়কট করছেন আমি ওনাকেও ভালোবাসি, উনিও রাইট। যিনি বয়কট করছেন না শুনছেন উনিও রাইট। সবচাইতে আমি উৎসাহ দিব হইল কোরআন তেলাওয়াত শোনার জন্য। একটা জড় বস্তু থেকে একটা সুর বের হয়, তো ওই সুরটা যদি আল্লাহর নামে বের হয়, আল্লাহর কথা দিয়ে বের হয়। হাদি প্রসঙ্গের যে গানগুলো এগুলোতে দফের ইউজ বা একটু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ইউজ খালি গলায় এটা অনেকটা ভালো শোনায় না। তো এই প্রসঙ্গে দেখা যাচ্ছে আপনার কোনো দর্শক শ্রোতা তারা এটিকে ভালোভাবে নিচ্ছেন, আবার কেউ আপনাকে বয়কটের ডাক দিচ্ছেন বা বলছেন যে আপনি কেন এসব করছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে যিনি বয়কট করছেন আমি ওনাকেও ভালোবাসি, উনিও রাইট। যিনি বয়কট করছেন না শুনছেন উনিও রাইট। আমি এটা নিয়ে কোনো ফতোয়াবাজি অথবা তর্কে যেতে চাইতেছি না। আমার ভালো লাগে আমি করতেছি। যদি এখন যদি অনেকেই বলে তোমার ভালো লাগে তুমি গুনাহ করতেছো কিনা, ওই ক্ষেত্রে আমি যেই কেয়াসটা আমি আমার চিন্তার থেকে যেটা বের করছি, এবং বিভিন্ন ইউসুফ আল কারজাবি, তারপরে আরও অনেকজন আছে, 4-5 জন আছে, আমি এইগুলোর পিডিএফ আপনাকে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো ওনাদের যেই মতামতটা পাইছে, আধুনিক ইসলামের যেই সংস্করণ যেই ইয়াগুলো আসছে, ওইগুলোকে আমি ফতোয়াগুলো আসছে ওইগুলোকে আমি এত ফলাও করছি না। আচ্ছা, আমি সবাইকে উৎসাহ দিচ্ছি না। যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা সে শুনবে, যার ইচ্ছা সে করবে না। কিন্তু আমি করছি আমার ভাল লাগে। আমি দফ অথবা ওয়ার ড্রাম অথবা যেটাকে দামামা বলে, ওইটা ইউজ করে আমি মজা পাই, আমি একটা ফিল পাই। আমি গাওয়ার সময় আমার গর্জন দিতে ইচ্ছা করে। তো আমি একটা গান গাইতে গেলাম, যদি আমি ঢুকতেই না পারি তাহলে আমি মানুষকে কীভাবে ঢুকাবো? গান তো এরকম একটা জিনিস যে মন থেকে মনে যায়। তো আমি গানটা গাওয়ার সময় একই রকম গাইতেই আছি। আমি দেখতেছি কি আমাদের কোনো পরিবর্তন নাই, আমাদের সংস্কৃতির কোনো ইসলামী গানের কোনো চেঞ্জ নাই। প্রত্যেকটা শিল্পী, আমি নিজেও, আমার প্রত্যেকটা গান একই রকম হয়ে যেতেছিল সুর। তো তারপর রিসার্চ করলাম, অনেক ঘাটাঘাটি কইরা, পড়াশোনা কইরা যে জিনিসটা বুঝতে পারলাম, আসলে যে জিনিসটা বুঝতে পারলাম সঠিকভাবে, যে একটা গানে একটা বিট খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা জুইরা আছে, যেটা মানুষের হৃদয়কে একদম নাড়িয়ে দিবে। ধরেন একদম হৃদয়কে নাড়ায় দেয়। ওইটাও তো একটা সুর ভাই, ওইটাও তো একটা সুর, একটা জড়বস্তু থেকে একটা সুর বের হয়। তো ওই সুরটা যদি আল্লাহর নামে বের হয়, আল্লাহর কথা দিয়ে বের হয়, যুদ্ধ বিদ্রোহ আবেগ, তারপরে আমরা এবারে যে জিনিসটা হইল, বিশেষ করে হাদির জন্য সবার একটা কষ্ট ছিল, বেদনা ছিল, ক্ষোভ ছিল, ক্রোধ ছিল। আমার গানগুলোর মধ্যে আমি চাইছি যে এবার আমি একটু ক্রোধ দেই। অনেক তো মানুষকে সফট মেলোডি শোনালাম, সবাইকে শোনালাম, ঘুম পাড়াইলাম, অনেকে বেডরুমের সাথী হয়েছিলাম অনেকদিন। তো এবার একটু ঘুম থেকে জাগানো উচিত, দরকার, ওই আর কি। তবে আমি কাউকে, যারা মিউজিক ছাড়া করছে খালি গলায়, আমি তাদেরকে আই সেলিউট প্রত্যেকজন শিল্পীকে আমি সেলিউট করছি। ওনারা খুব ভালো করছেন আলহামদুলিল্লাহ। এবং যারা বিট, দফ এবং যেই পারকাশনগুলো ইউজ করছে তাদেরকেও আমি ফলো করে ভালোবাসি। তবে আমরা সবাই যেন পজিটিভ যেই কাজগুলো আছে, ইসলামের পক্ষে কথাগুলো, বিভিন্ন সুন্দর সুন্দর বাণী, তারপর যেন কথাগুলো অশ্লীল না হয়। ফুকাহাদের যেই ফকিহরা যে বিষয়ে সবচেয়ে বেশি ফকিরা যেই বিষয়ে সবচেয়ে বেশি আলোকপাত করছেন, ওইটা হইল যে আমরা যেন আমাদের লিরিক্সগুলোর মধ্যে কোনোভাবেই লাহওয়াল হাদিসের যেই কথাটা, ওইটার মধ্যে সবসময় আলোকপাতের জায়গাগুলো আমি যেটা পাইছি আর কি। ভাই আমি যেহেতু অ্যাজ এ আর্টিস্ট, আমি তো আমার কোনটা খুঁজা বের করলে আমার জন্য সহজ হবে, আমি অনুপ্রাণিত হইব, আমি তো এটা খুঁজা বের করবই। ধরেন একজন মুফতি, যিনি ফতোয়া দেন, উনি যদি একটা বিষয়ের উপরে পাণ্ডিত্য অর্জন না করে ফতোয়া দেন, এক বিষয় হবে। আর আরেকজন যদি এটার উপরে পাণ্ডিত্য অর্জন করেন তারপরে ফতোয়া দিলে এটা মজা হয়। তবে আমি এটা নিয়ে ফতোয়াবাজিও করছি না, আমি কাউকে উৎসাহ দিচ্ছি না। যদি কারো এটা করার পরে সে বিপদে যাওয়ার কোনো চান্সেস না থাকে তাহলে করুক। কিন্তু যদি এটা শুই না তার নাচ ওঠে,
সে যদি এটা ছুঁই না সে মাতাল হয়ে যায়, এখান থেকে সে এখান থেকে দূরে থাকুক। তাহলে আমি মনে করব যে আমরা যেই গত 10-11 বছর যাবত যেই প্যাড কর্ড ইউজ হচ্ছে, মানে সাইলেন্ট মিউজিক যেটাকে বলে আর কি, ওইটাও না করুক। আমার সবচাইতে আমি উৎসাহ দিব হইলো কোরআন তেলাওয়াত শোনার জন্য। নাত হামদ এইগুলো মানে যারা আর কি, মানে যারা এত বেশি মানে কনসাস এবং যারা এত বেশি তাকওয়ার ব্যাপার ট্যাপার রাখতে চায়, তাদের জন্য মানে নাত হামদ না শুনে তাদের জন্য সম্পূর্ণরূপে কোরআন তেলাওয়াত শোনা উচিত আপনার মতে?